রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নামির আহমেদ। নামিরা, এবারে পোশাকের দাম এবং কালেকশন নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা শপিং মলে এবং সকাল থেকে বেলা 12টার পর থেকে যদি আমি বলি, এখানে একেবারে জমজমাট ভিড় দেখা গেছে। যারা ক্রেতা আছেন তারা আসলে উৎসব মুখর একটি পরিবেশের মধ্য দিয়ে আসলে কেনাকাটা করছেন এবং শপিং মলগুলোর বাহিরে কিন্তু ঈদকে কেন্দ্র করে দেখা গেছে যেন ক্রেতারা বেশ ভালোভাবে কেনাবেচা করতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর জন্য কিন্তু প্রথম রোজা থেকেই বলা যায় যে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিক্রেতারা বলছেন দামটা ঠিকই আছে, কিন্তু সেই তুলনামূলকভাবে আসলে কেনাবেচা তারা করতে পারছে না যতটা আশাবাদী তারা রয়েছেন। কিন্তু ক্রেতা যারা আছেন তারা কিন্তু কেনাবেচা করতে তাদেরকে দেখা যাচ্ছে এবং তারা বরাবরই বলছেন যে দাম কিছুটা ঊর্ধ্বমুখী, যদিও বা হাতের নাগালের বাহিরে নাই, তাই আসলে কেনাকাটা করছেন। তবে তাদের ব্যক্তিগত প্রেফারেন্স পোশাকের ক্ষেত্রে যেহেতু গরম চলে আসছে, সেই জায়গা থেকে তারা বলছেন যে কটন, সুতি এই ধরনের পোশাকগুলো তারা পছন্দের কাতারে রয়েছেন। এর আশেপাশের চিত্র যদি একটু দেখা যায়, নিশ্চয়ই আমি দেখাতে পারছি এখানে যে মানুষ কিন্তু এখানে একেবারে সকাল থেকেই ভিড় জমেছে মানুষের এবং কেনাকাটা বেশ ভালোভাবেই করছেন। তবে এবার আরেকটি বিষয়ে দেখা গেছে যে পারফিউম, প্রসাধনী সামগ্রী, ব্যাগ, জুতা এই দোকানগুলোতে পোশাকের দোকানের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে কেনাবেচার খবর। ধন্যবাদ আপনাকে। নামির আহমেদ জানাচ্ছিলেন বসুন্ধরা সিটি শপিং মল থেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।